একজন রাজা তার রাজ্যে একটি প্রাসাদ তৈরি করলো। সেই প্রাসাদে একটি বড় ফটক তৈরি করলো এবং ফটকের পাশে একটি গাণিতিক সূত্র এঁকে দিল এবং ঘোষণা দিল যে এই গাণিতিক সূত্র সমাধান করে এই ফটকটি খুলতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। অনেক দেশ থেকে অনেক রাজারা আসলো, চেষ্টা করলো গাণিতিক সূত্রটার সমাধান করতে, কিন্তু কেউই পারল না। কত দেশ থেকে কত গণিতবিদ বিশেষজ্ঞ আসলো, কেউই সমাধান করতে পারল না। এরপর একদিন কিছু গণিতবিদ আর একজন সাধক আসলেন। গণিতবিদদের সাথে অনেক বই, যেগুলোর ভিতর গাণিতিক সূত্র লেখা আছে, কিন্তু ওই সাধকটির হাতে কিছুই ছিল না। সে আসলো খালি হাতে। সবাই তাকে আগে সুযোগটা দিতে চাইল, কিন্তু সাধক বলল, না, আমি সবার শেষে যাব, আগে সবাই চেষ্টা করে দেখো। এই বলে সাধকটি ধ্যান করতে বসল। আর গণিতবিদেরা তাদের বইপত্র বের করে সূত্র মেলাতে শুরু করলো, কিন্তু কিছুতেই সূত্র মেলাতে পারল না। এরপরে আসলো সেই সাধকের পালা। সাধক গিয়ে ফটকের সামনে দাঁড়িয়ে আলতো করে ফটকে হাত দিল, অমনি ফটকটি খুলে গেল। রাজা বললেন, আপনি কিভাবে এটা পারলেন? তখন সাধক বলল, আমি ধ্যান করছিলাম তখন আমার মন বলল, আগে তো দেখি এখানে কোনো গাণিতিক সূত্র আছে কি না, আগে সহজ পথে চেষ্টা চালাই, তারপরে না হয় গাণিতিক সূত্র খুঁজে বের করব। কি বুঝলেন? আমাদের জীবনটাও ঠিক এরকম। আমাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে একদম সামান্য, কিন্তু সেই সমস্যাটাকে আমরা চিন্তা ভাবনা করে সেটাকে অনেক বড় করে তুলি। আমরা সেই সমস্যাটাকে সমাধানই করতে পারি না, কারণ আমাদের চিন্তাটা অনেক বেশি হয়ে যায়। তাই কখনো সমস্যায় পড়লে অতিরিক্ত চিন্তা করা যাবে না। যেটা হবার সেটা হবেই, কিন্তু চিন্তা করা যাবে না। চিন্তা করলে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন, সমাধান তো করতেই পারবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।